নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আবু আয়ুব আনসারি কয়, আবু আয়ুব আনসারি তিনি কয় আমি ছিলাম মজলিসে। আমি মজলিসে যখন ছিলাম এমন সময় একটা লোক দৌড়াইয়া ইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো জান্নাতে যাইতাম চাই, আপনি একটু কইয়া দেন কি করলে আমি জান্নাতে যাইতে পারবো। নবীজি বললেন তুমি 5টা কাজ করবে। কয়টা? আমরা কি সবাই এখানে জান্নাতে যেতে চাই? সবাই যাইতে চান? যাইত না যে যেতেন চান। সমস্যা কি জানেন? জান্নাতে তো যাইতেন চান, কিন্তু গাড়ি উঠটা রয়েছেন জাহান্নামের। সব জান্নাতে যাইতে উঠটা রয়েছে জাহান্নামের গাড়ি। কত আরও সহজ করে কই, হ্যাঁ, আমাদের চেয়ারম্যান, এই যে আমাদের কি কয় আলমগীর চেয়ারম্যান না, এই আলমগীর চেয়ারম্যান তো অনেক জায়গায় ঘুরে টুরে স্বর্ণপদক পাইছে, বিদেশ থেকে ঘুরন দিয়েছে বেড়ায়। তো এই চেয়ারম্যান রে আপনি আইয়া জিজ্ঞেসেন, ভাই আপনি তো অনেক জায়গায় যান, আমি কিন্তু চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতে সুবিধা? তো আলমগীর চেয়ারম্যান কাছে মদনপুর যাইবেন, মদনপুর গিয়া বাসে উঠবেন, বাসে উঠটা বইয়া থাকবেন, একটানে চিটাগাং যাইবেন গা। হ্যাঁ বেড়া মদনপুর গিয়া রাস্তার দহিনগুল দুধচা খাওয়ানোর লেগে গিয়া বইয়া রয়েছে নারায়ণগঞ্জের রাস্তা। নারায়ণগঞ্জের রাস্তার দিকে ওই সাইডে যখন গিয়া বইয়া রয়েছে দুধ চা খাইতো, এমন সময় একটা বাস আইছে, এবার বাস উঠটালাইছে, বাস গেছে গা আপনার কাশপুর। বাস গেছে কো? আমার কথা বলা কো? কাশপুর গেছে পরে কন্ট্রাক্টর আইয়া কয় ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত? চিটাগাঙ্গের বাস গেছে কখনো? আহারে কথা কয় না রে, বাস ওহন কো আর হেবাটা যাইব কো? হেবাটা যখন কইছে কন্ট্রাক্টারে ভাড়া দেন, তখন এই কন্ট্রাক্টারে জিগা হেবাটা কই চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর চিটাগাং? চিটাগাং কিতা? কই ইয়াদি আলমগীর চেয়ারম্যান এদি কইলো বাস উইটটা বইয়া থাকলে চিটাগাং যখন যাইব, কন্ট্রাক্টার আইস দেয়া কয় বাসের মাথা কোন ফাইল চাইতেন না, খালি উইটটা বইয়া থাকলে যাইতে পারবেন। এই কথা কইছে গাড়া, এটা দিয়ে ঢাহাইয়া পাস আপনি চিটাগাং যাইবেন কেমন এটা দিয়ে? ডাঙ্গার মুসলমান, ঢাকার বাসে উঠলে যেমন চিটাগং যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ঢাকার বাসে উঠলে যেমন চিটাগং যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না। আব্বা আমরা সবাই উঠে গেছি জান্নাতে, সুর বিলাইয়া সবাই যাইতে চাই জান্নাতে, জাহান্নামের গাড়িতে উঠে কখনো জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সাহাবা যাইয়া সেটা নবীজির জিজ্ঞেসি কই যাইতো চায়? আহা কই যাইতো চায়? নবীজি কয় 5টা কাজ করবে। একেবারে কম কথার ভিতরে কইয়া দিতে আসি, কাজ করা আমার কথা না, কাজ করা। তা 5টা কাজ করবা, লগে লগে তুমি জান্নাতে চলে যাবা। কয় 1 নাম্বারটা কি? আল্লাহ নবী কয় 1 নম্বরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আবাদত করবা আল্লাহ। আবাদত করবা কার? আমার কথা কেন, আবাদত করবা কার? আমরা আবাদত করব কার? তাহলে মনে করেন জান্নাতরা 5 হাত দূরে, জান্নাতরা কয় হাত দূরে দেখা যায়। হুর গালমানেরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে আয়েন ভিতরে আয়েন। আমরা 4-5 হাত দূরে দাঁড়াই রয়েছি, আল্লাহর আবাদত করলাম, 1 হাত আগাইলাম, আরও রয়েছে কয় হাত? 2 নম্বরে আল্লাহ নবী কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। সাবধান সাবধান, শুধু আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে অংশ দেবা না। কোরআনুল কারিমে একটা সূরার নাম আছে লোকমান। এই লোকমানরা কারা? উনি কি নবী না ওলি? সবাই মিলে কয় উনি হইল আল্লাহর ওলি। উনি এত মূল্যবান দামি মানুষ ছিলেন, যেই কথাটাই উনি কইছে আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। ওনার সবগুলা কথা একটা সূরা বানাইয়া, সূরার নাম লোকমান রাইখা এটা কোরআন শরীফ উড়াই দিছে। এই সূরা লোকমানের ভিতরে আল্লাহ কয়, লোকমান একদিন তার ফুতেরে তার ছেলেরে ডাক দেয়া কইয়া বুনাইয়া, কয় জি আব্বা, কয় আদরের সন্তান এদিকে আসো। আমরা নিজের ফুতেরে কত আদর করে, ময়না, টুনটুনি, টিয়া, কলজা, আসো আসো কাছে আসো। এবার লোকমান কইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। নামাজ কাজা করছত, আল্লাহ কইয়া ডাক দিছ, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা ভেঙে ফেলছো, আল্লাহ কইয়া ডাক দিছ, আল্লাহ মাফ করে দিতে পারে। ও মুসলমান, আল্লাহর সাথে কাউকে অংশ দেবা না, আল্লাহ এটা কোনো দিন বরদাস্ত করে না, ঠিক কিনা? তাইলে শুধুমাত্র চাইবা কার কাছে? তো মাহফিলের ভিতরে এই হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে কবুল। আপনার এগুলো হয়নি কবুল? আরে মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি? তো হুজুরে এটাই কইছে আর কি, যে ও মা বাপে যদি দোয়া করে দোয়া কবুল, বন্দুকের গুল্লি মিস হয়, মার দোয়া মিস হয় না। এই কথা হইন না মাহফিলের ভিতরে এক ফলা বইয়া রয়েছে, 12 বছর হয়েছে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ, তো মনে মনে কয় হুজুর যদি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, আব্বায় না নাই, আম্মা দোয়া আছে, তো এবিডি দোয়া করলে তো কারবারটা ঘটতেছে গিয়া, তো মায়ে দোয়া করতে সমস্যাটা গীতা। আমি দিয়ে এবিডির আপেল খাওয়াই, কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, হ্যাঁ কুতুর দোয়া করলে তো একটা বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে গিয়া, যে বাইক গিয়া লই। তো মা ফিলতে বাইক গেছে, গিয়া সর কইছে, মা কই কি থারে, কই কি থারে না, কুমিল্লার হুজুর আইসিন, হুজুরে কইয়া গেছে মায়ে দোয়া করলে কবুল, আব্বা না মারা গেছে, তুমি তো আসো, তোমার আঙ্গুর খাওয়াই না, আপেল খাওয়াই না, তো তুমি কিন্তু দোয়া করলে তো আমার ঘরে একটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা হয়, তুমি দোয়া করতে সমস্যা কি? তো মা ছিল একটু রসিক মানুষ, আগিলের দিনের মহিলা, তো মায় আইস দিয়ে পারে, তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, এই দোয়াটা তুমি করতে পারো না? মায় কইতেছে আসলে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না, আজ যে দোয়া শুরু। তে কয় যে আম্মায় এতদিন পরে দোয়া করব, কি দোয়া করে শোনার দরকার আছে? দেখো আম্মা কবে ধরে তোমার লোকে থাকি না, এই খাদ্য বড় আছে তোমার লোকে দিয়ে দিক দিয়ে কুদুর ঘুমাই, কই ঘুমাচ্ছা? আসলে তো তার ঘুমানোর মত না, দোয়া হুননের মত। তাতে কুদুর ফরে পরে এই কাঁথা গায়ে দিয়া শুইছে, মাথা ভিতরে নেয় না, একটু ফরে ফরে আলগি দিয়া উঠছে নি, দেখ জানা উঠছে না, কতক্ষণ পরে দেখ মা বিছনাত নাই, তে বুঝি উঠালাইছে, ঠান্ডা পানি দিয়া মা উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবার আল্লাহর দরবারে ভিক্ষা করতে আছে, চাইতে আছে, দোয়া করতে আছে। তে শুনেনি? আরে তে শুনেনি? ফলে তো কান খাড়া করে রাখছে, কি দোয়া করে? তো মায় দোয়া করতেছে, আল্লাহ কুমিল্লার কোন ফিরসাব বিলে মুশতাক ফয়েজি আই একটা ফেস লাগাই দিয়ে গেছে ডাঙ্গা সম্মেলনও, এবারে কইয়া গেছে মায় দোয়া করলে বলে দোয়া কবুল হয়। আসলে আমিও তো এই কথাটা আগে শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না, তে দিয়ে আমার আইয়া ধরছে, তার একটা বিশ্বাস হইছে আমি দোয়া করলে তার বাচ্চা কাচ্চা হইব, তো আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি তার একটা ছেলে মেয়ে দিও, তোমার তার কোনো অভাব নাই, তুমি তো ইচ্ছা করলে দিয়া লাইতে পারো, দিও, তার একটা বিশ্বাস যেহেতু হয়েছে, তে আঙ্গুর টাঙ্গুর খাওয়ায় আমারে, তুমি একটা বাচ্চা দিও। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা দিতে না পারো, এত বালার লাগিয়া কি গেছে, আর তুইরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া বুঝ দিয়া দাও। তে শুনেনি? দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, আয়ো আঙ্গুর খাই না, কফাল এমনি খাই হইতালাও খাতা কাউ দিয়ে দিয়ে বালা, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এটি দোয়া সুইটা সেটা নাই বালা, এই আতুইরা ল্যাংরাইতে হাসরাইব গাড়াইতে লাগতো না, দোয়া সুইটা সেটা আপনার কফাল হইতে হইতো না, হুদ্দি সারছে বুঝছি, আর নইলে এটি দোয়া। মা চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেয়া কয়, সন্তান আমার, আমি বোকা মহিলা, আমি তো হুজুরার মতো রাব্বানা তেনাই দিকে পারিনি। আমি যখন কোরআন শরীফও সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া আমারে বিয়া করাই লই আইছে, আমি তো এত শুদ্ধ করে কইতামও পারি না, আরবিও জানি না, পুত্রে আমি কই না বেশি সুবিধার না, মুখে দিয়া যাইছে তাই কইছি, তবে তুই টেনশন করিস না, আমি চাউন না যেমন তেমন দেউন্যার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্যায় দিতে ভুল করেন না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা যেমনে মন চাইছা যা মুখে দিয়ায় তুই কো, তুই বলতে ভুল করলে আমি বুঝতে ভুল করি না, দিতে ভুল করি না। ও মুসলমান, আল্লাহ নবী কয় 5টা কাজ করবা, জান্নাতে চলে যাবা। কয়টা? 1 নম্বরে আবাদত করব কার? 2 নম্বরে শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। আল্লাহর নবী কয় 3 নম্বরে নামাজ ছাড়া যাবে না। নামাজ
নামাজ আমাদের উপরে কয় ওয়াক্ত ফরজ? আমরা তারা 5 ওয়াক্ত পড়ে নাকি পড়ে না? কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ ঈদের নামাজ পড়ে, কেউ জমার নামাজ পড়ে, কেউ মার জানাজা পড়ে। ঠিক নি রে? আর আমরা এগুল একটা নামাজ পড়া লাইছে আসরের নামাজ 2 বার। কয়বার? আসরের নামাজ পড়া লাইছে 2 বার। যেতে লগে আসিল তে নিজে আমার আইয়া কইছে, হুজুর আমি নিজে পশ্চিম ফেল ফিরা কইতাম পারাম, আমি নিজে লগে আসতাম, আমি দেখছি এবার এই গ্রামও একবার আসরের নামাজ পড়ছে, সেই গ্রামও গিয়ে আরেকবার আসরের নামাজ পড়ছে। আমি কই তোমার হলে তো এবার নেতা হইছে না, এবার আল্লাহ সিহন বুদ্ধি দীক্ষা দিছে দেখিয়ে এবারে নেতা হইছে। এবারে যদি এই গ্রামও নামাজ পড়ে আর সেই গ্রামও গিয়া না পড়ে তো হইলে মাইসে বুঝবো কেমনি এবারে যে নামাজি। তাই কাম লাগলে টাইম থাকলে 3 বার পড়বো, তোর সমস্যা থাকে। আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বড়বড়ায় ফুইডা লাইছে কয়বার? তাহলে এটা কি আল্লাহর লাগিয়া না বুডের লাগিয়া? এই তোমার নামাজ নট, তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। আল্লাহ নামাজ ফরজ করছে 5 ওয়াক্ত, তুমি একদিনে ফুইরা লাইছে 2 ওয়াক্ত। আব্বা না না না, বারবার তুমি ধোকা দিয়ে যাবা, এবার ঘুঘু তুমি দান খেয়ে চলে যাবা, খাজনা ছাড়া যেতে দেওয়া হবে না। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? আমরা যে নামাজ পড়ি হয় না তো, এটি নামাজ হয় না তো। নামাজের নিয়ত বানছে আল্লাহু আকবার। আগিলা দিনের মিস্ত্রির কামই অন্যরকম। তখন এই কি পাইছে একটা টাইলস, দাদাই কইছে 1 জায়গার মধ্যে 7 জন 1 সপ্তাহ কাজ করছে, আর পুরো কাম শেষ হয়েছে না। সিহন কাজ। নামাজ হইছে। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে বিশ্বাস রাখো আমি আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কিনা? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুনো 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 মুমিন যারা তারা সফল কাম। মুমিন কারে কয়? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যখন নামাজে দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে মানুষটা ভয় পাইছে, ডরাইছে, কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আমি স্যারকে অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, এই 2টা পয়েন্ট বলেই স্যার আপনি কথা বলবেন। মাঝে দিয়ে বললে এই পরিবেশটা আর থাকবে না। ওকে ফাইন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। স্যারের একটু কষ্টের বিনিময়ে সম্মেলনটা যদি সার্থক সফল হয়, এটার বিনিময়ে আল্লাহ স্যারকে দেবেন। ঠিক কিনা কর? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি কোনো মুরব্বীকে বসাই রেখে কথা বলা, আমি এত না ওকে যে আমি এইরকম স্যারের বয় রেখে কথা কমে। স্যারে যেহেতু অনুমতি দিছে, স্যারের অনুমতি সাপেক্ষে আরও কিছুক্ষণ কথা কইতে আসছি। আবার মনে করে না এই অনুমতি কথা তো শুনছো না, বাহে ফুতে বিড়ি খায়। কি খায়? ফুতের কাছে বিড়ি নেই, বাফের কাছে বিড়ির ফোটলা। শীতের ভিতরে মাহফিলতে যাইতে আছে, রাইতের বাজে 12টা। বাফে যে বিড়ি টানতে আছে তার মনটাই করতেছে যাতা দিয়ে আব্বারে লইয়া ফুটে যাই। তার কাছে তো আর বিড়ি নেই, ধরাইতে তো পারে না। তা শেষ পর্যন্ত কেমনে বাফের কবে যে আব্বা একটা বিড়ি দেন, এটাকে সরম না? বাফের কয় কেমনে? শেষ পর্যন্ত তার আব্বারে করতেছে আব্বা কই কি তারে কই খুঁজনের আগে একটা বিড়ি দিয়ে এলাম, খুঁজলে বেয়া দুইব। আমিন কয় না রে, জোরে কয় না আমি। একটু মনোযোগ ও মুসলমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, এই নবীর সাহাবারা এক এক বিষয়ে স্পেশালিস্ট ছিলেন। কোরআনের ব্যাপারে যিনি স্পেশালিস্ট তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি ফকির ব্যাপারে মুফতি হিসাবে ফতুয়া দেওয়ার ব্যাপারে স্পেশালিস্ট ছিলেন। ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না? ঘরের ভিতরে নামাজও দাঁড়াইছে। আমরা তো শুরু সুরা দিয়া নামাজ পড়ি, তারা শুরু করে বড়রা দিয়া। কারণ নামাজ সুরা মানে আল্লাহর লোকের কথা কয়, তো তারা তো কথা কইয়া মজা পায় না, তো এলাকা লম্বা তারা কথা কয়। তো এবার আল্লাহু আকবার কয়ে নিয়ত বান্ধা যখন নামাজ পড়তে আসে, এমন সময় ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে?
বা কথা না কি ঢুকছে? তো সাপ ঢুকলে মহিলারা খুব খুশি হয়, খুব আনন্দিত হয়। তারা কয় ঠিক আছে মার্শাল্লাহ, আমরা কত সাপ ঢুকছে, আমি থাকি, কোনো সমস্যা নেই, কথা কয়। যখন সাপ ঢুকছে, মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ, উনি চিল্লা দিছে সাপ সাপ সাপ। ওই যখন চিল্লান দিছে, এই পাশের ঘরে যারা ছিল দৌড়াই এসে ঘরে ঢুকছে, লাঠি ছোটা দিয়ে সাপটারে মারছে। আমাদের দেশে দেখবেন সাপ মরার পরে এটা নিয়ে কয়েক ঘন্টা গবেষণা হয়। এটার আবার তিন রাস্তার মোড়নে গাছের লগে বাঁধে, যেতে মারছে তে আবার চেয়ার লইয়া লগে দিয়া বইয়া থাকে। তা তে যে যায় তে দেখায় সাপ, মানে তে মারছে এটা সহ পঞ্চম, এর আগে 4টা মারছে। এই সাপ দেখলে দেখবেন সবাই মিল্লা গবেষণা করে। এখন সাপ যখন মরছে তখন এক বুড়া বেড়াই এসে এরা কয় খাইয়ালেন জাতি সাপ। কই কেমনে বুঝবেন? কয় মাথার চক্করটা হচ্ছে। আরেক বেড়াইয়া কয় কয়দিন আগে ডিম ফাটছে রে। কয় কেমনে বুঝলাম? কয় ফ্যাটের চামড়া ডিল। আরেক বেড়াইয়া কয় সলম হালাইছে কয়দিন আগে। কয় কেমনে বুঝলাম? কয় দেহ হচ্ছে শরীরটা তেল তিল্লা। এই গবেষণা চলতেছে। আরেকটা এখন মাফ মাফ কয় তুইছে মাফ মাইপা দেখে যে ফুলে সাইডার 2 আঙ্গুল, বিরাট বড় সাপ। গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে? সাপ নিয়ে গবেষণা চলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বেবে পানি পড়ে। সুবহানাল্লাহ কয়লা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ শেষ কইরা ওনার বেগম সাহেবরা ডাক দিল, কই গেলা? আমি দেখেনে আছি। কয় তাড়াতাড়ি দুগলা ভাত দাও, খিদা লাগছে। কয় কি আর ভাত? কয় আমি কি ভাত খাইছি? কয় আরে কি আর ভাত? আমি তো ভাতে খাই নাই। আপনি কি গড় কি কেয়ামত গেছে কইতেন পারতেন না? কয় কি কেয়ামত? কয় আমরা গড় না সাপ ঢুকছে। কয় আমি কেমনে কয়াম? আমি না নামাজে ছিলাম। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ কয় নামাজও থাকলে কি মানুষে কিচ্ছু টের পায় না? আপনি কি আওয়াজ টাওয়াজ কিচ্ছু শুনছেন না? আপনি নামাজ পড়ছেন দেখে কি দুনিয়াতে আলগা হয়ে গেছেন গা নাকি? আপনি আওয়াজ শুনেন নাই? বাইসা বেয়া কইছে জাতি সাপ। আপনি যদি কোন কি সাপ? আপনার নামাজও থাকলে কি কেউ কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। উনি ডাক দেয়া কই বিবি গো, ও বিবি, নামাজের ভিতরে সবই যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম?